পবিত্র আল আকসা মসজিদে কম্পাউন্ডে ইহুদিদের উপাসনালয় ঘর তৈরি করা হবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামির বেন গাভির। মঙ্গলবার 27 আগস্ট এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা মন্ত্রী ইতামির বেন গাভিরের এমন ঘোষণার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে সৌদি আরব। এ ধরনের ঘোষণা উগ্র ও চরমপন্থী মনোভাবের বহিঃপ্রকাশ। পাশাপাশি এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও আখ্যা দিয়েছেন দেশটি। ইসরায়েলের প্রতি পবিত্র আল আকসা মসজিদের মর্যাদা রক্ষার আহ্বান জানানো হয় দেশটির পক্ষ থেকে। একই সাথে আল আকসা ভাঙচুরের ঘটনাও কড়া সমালোচনা করেছে সৌদি আরব। ধর্মীয় স্থাপনার ভাঙচুরকে চরম অবমাননাকর ও উগ্রবাদী আচরণ বলে আখ্যা দিয়েছেন রিয়াদ। এদিকে তীব্র নিন্দা জানিয়েছেন জর্ডান ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমও। কিন্তু ইসরায়েলি যে আগ্রাসন তারা শুরু করেছে সেটা কোথায় শেষ তা কেউ জানে না। এজন্য তাদের বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষকে নিন্দা এবং ঘৃণা জানানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনিদের অধিকার আদায়ের জন্য বিশ্বের বিভিন্ন দেশকে আহ্বান করেছে ফিলিস্তিনি মানব অধিকার সংস্থাগুলো, এবং তারা ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের যে বর্বরতা আচরণ এবং তারা যে জোর করে আল আকসায় তাদের পবিত্র আল আকসা তারা ধর্মীয় প্রতিষ্ঠা করতে চায়, সেজন্য তারা বিশ্ববাসীর প্রতি তাদেরকে সেটা বাধা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।